ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে একাধিক বিতর্ক। অবশেষে চাপের মুখে নতি স্বীকার নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হলো। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নতুন তারিখ জানিয়ে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনুমারেশন পিরিয়ড অর্থাৎ ফর্ম দেওয়া, নেওয়া ও তা অ্যাপে আপলোড করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। 4 ডিসেম্বরের বদলে 11 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে 9 ডিসেম্বরের বদলে 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পরিবর্তন হয়েছে। আগামী বছরের 14 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। বিরোধীদের ক্ষোভ ছিল, এসআইআর প্রক্রিয়া নিয়ে তাড়াহুড়ো করছে নির্বাচন কমিশন। যে কাজে 2.5 বছর সময় লাগে তা 1 মাসে করা হচ্ছে। শেষমেশ পরিস্থিতি বিবেচনা করে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের ক্ষেত্রেই তা বাড়ানো হলো। ফলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ফলে গোটা এসআইআর ক্যালেন্ডার বদলে গেল। তাই নির্বাচন কমিশন বাংলা সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নতুন সময়সূচি ঘোষণা করেছে। কমিশনের নোটিশ অনুযায়ী 1 জানুয়ারি 2026কে যোগ্যতার তারিখ ধরে এই সংশোধন প্রক্রিয়া চলবে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগে প্রকাশিত 27 অক্টোবরের এসআইআর এর সময়সূচি বাতিল করে নতুন ক্যালেন্ডার জারি করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে সংশোধন প্রক্রিয়া চলবে। নতুন সময়সূচি কি বলছে? এনুমারেশন বা তালিকা প্রস্তুতি পর্ব 11 ডিসেম্বর পর্যন্ত চলবে। পোলিং স্টেশন পুনর্বিন্যাসও 11 ডিসেম্বর পর্যন্ত চলবে। ড্রাফট রোল বা খসড়া ভোটার তালিকা প্রস্তুতি পর্ব চলবে এনুমারেশন জমা দেওয়ার শেষ দিন তথা 11 ডিসেম্বরের পরের দিন 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। ড্রাফট বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16 ডিসেম্বর। দাবি ও আপত্তি জানানোর সময় 16 ডিসেম্বর 2025 থেকে 15 জানুয়ারি 2026। বিজ্ঞপ্তি পর্ব, শুনানি, যাচাই ও ফর্ম নিষ্পত্তি 16 ডিসেম্বর 2025 থেকে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তালিকার হেলথ প্যারামিটার যাচাই ও চূড়ান্ত অনুমোদন 10 ফেব্রুয়ারি 2026 মধ্যে শেষ হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 14 ফেব্রুয়ারি 2026। আগে বলা হয়েছিল 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তবে তা 7 দিন পিছিয়ে গেল। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সব আধিকারিক এবং দপ্তরকে এই নতুন সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা যায়। কেন কমিশনের এই সিদ্ধান্ত তা জানা যায়নি, তবে প্রাথমিকভাবে অনুমান, বাংলা সহ বিভিন্ন রাজ্যে গ্রাউন্ড জিরোয় কাজ করা বিএলওদের চাপ, কাজের চাপে একাধিক আধিকারিকদের মৃত্যু বা আত্মহত্যা, তাদের বিক্ষোভ, বারবার সময়সীমা বাড়ানোর আর্জি, সঙ্গে রাজনৈতিক দলগুলির চাপে এই সিদ্ধান্ত। কমিশন আরও জানিয়েছে, এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত প্রশাসনের উচ্চস্তরের আধিকারিকরাও 1 মাসের মধ্যে তালিকা প্রকাশ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ভুলভ্রান্তির সম্ভাবনার কথা তুলেছিলেন তারা। সব দিক ভেবে তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত বলে মনে করছেন আধিকারিকেরা। বিএলওরা জানাচ্ছেন, এনুমারেশন ফর্ম বিতরণ ও তা সংগ্রহ করার কাজ প্রায় শেষের দিকে। নতুন সমস্যা দেখা দিয়েছে বিএলও অ্যাপে। ঠিকমতো সার্ভার না থাকায় তথ্য আপলোড করতে গিয়ে নানান সমস্যায় পড়ছেন তারা। এত কম সময়ে একজন বিএলওর পক্ষে প্রায় 1000-এরও বেশি ভোটারের তথ্য আপলোড করা খুব কঠিন। অতিরিক্ত এই কয়েকদিনের সময় সেই ক্ষেত্রে কিছুটা প্রলেপ দেবে বলে মত তাদের। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই সময়সীমা নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, এত কম সময়ে এসআইআর করলে তা ভুলে ভরা থাকবে। জানিয়েছিলেন, আরো বেশি সময় নিয়ে কমিশন এই কাজ করুক, তিনি সবটুকু দিয়ে সাহায্য করবেন। এসআইআর প্রক্রিয়া স্থগিত করা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দেন। এবার দেখা গেল লাগাতার বিতর্ক, একের পর এক বিএলওর অসুস্থতা, কারুর মৃত্যু, লাগাতার সিও দপ্তরে ধর্ণা বিক্ষোভ, শেষমেশ বিতর্কের জেরে নতি স্বীকার। ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ালো নির্বাচন কমিশন। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।